আচ্ছা, আমরা হ্যাজার্ড করি এবং হ্যাজার্ডের সলিউশন করি। হ্যাজার্ড বলতে কি হয়, যখন আমার ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউশনে যায়, তখন যদি এক্সিকিউশনে কোনো প্রবলেম ফেস করে, কোনো কারণে এক্সিকিউশন না হয় হইতে পারে কোনো স্টেজের, সেটাকে হ্যাজার্ড বলে। তাহলে এক্সাম্পল দেখি, তাহলে হ্যাজার্ডটা কিছুটা ইজি হবে বুঝতে। তো এখানে ইনস্ট্রাকশন দেয়া কি, লোড একটা, এটা, দেন অ্যাডিশন, দেন সাবট্রাকশন। এখন আমরা একটা টাইমলাইন ডায়াগ্রাম আঁকবো আগের মতোই। এখানে হচ্ছে রেঞ্জটা কি সেম থাকবে, 0 থেকে 9 পর্যন্ত করলাম, বা জাস্ট একটা একটা ঘর করে করে করবো, বাট রেঞ্জ আমার সবসময় 1 1 বা 2 2 সব সেম থাকবে, নট 1 2 3 4 এরকম উল্টাপাল্টা রেঞ্জ হবে না। সেম রেঞ্জেরই আমাদের এই নাম্বার লাইনটা আঁকতে হবে। তারপর এখন ফার্স্ট ইনস্ট্রাকশন আমার কি ছিল, এই যে লোড ছিল LW, তারপর এটা এন্ড এটা। তো LW তে কি হয়, আমি যখন লোড করি তখন হচ্ছে আইডি তে, মানে আইএস তে কি হয়, ইনস্ট্রাকশন ফেচ করে। ইনস্ট্রাকশন ফেচ বলতে এখানে কোন ইনস্ট্রাকশনটা, কোন অপকোডটা বা কি কাজ করবে সেটা ও জাস্ট প্রাইমারিলি একটা ধারণা নিয়ে নেয়। তারপর ও আইডিতে যায়, আইডিতে গিয়ে কি করে, ইনস্ট্রাকশন ডিকোড করে, ওর এই ইনস্ট্রাকশনে কি কি কাজ করতে হবে, ওর কি অ্যাড করতে হবে না সাবট্রাকশন করতে হবে না লোড করতে হবে, তা করলেও কোন রেজিস্টার ওর লাগবে দেখে সেটাও দেখে। তো আইডিতে ইনস্ট্রাকশন ডিকোড করতেছে, এখন এই ইনস্ট্রাকশনে ওর কোন রেজিস্টারটা লাগবে, যেহেতু এটা লোড, তো আর এস এ আমরা লোড করি, আর এস এ লোড করি। লোড করি আমরা হচ্ছে একটা রেজিস্টার থেকে একটা অবজেক্টে, মানে ও এখান থেকে এখানে, তো মেইনলি কাজটা আমার আরএসসি হচ্ছে। তার মানে এই রেজিস্টার টি জিরো কে কাজে লাগাচ্ছি ইনস্ট্রাকশনে, তারপর এক্সিকিউশনে যাচ্ছে, তারপর মেমোরি হচ্ছে, তারপর রাইট ব্যাক হচ্ছে। রাইট ব্যাক হওয়ার পর আমি কি পাচ্ছি, 81টা পাচ্ছি। এটা গেল আমার ফার্স্ট ইনস্ট্রাকশন। দেন নেক্সট ইনস্ট্রাকশন হচ্ছে তাও লোড T2 and 4 T0। এখন এখানেও কিন্তু আমার কোন রেজিস্টার নিয়ে কাজ করতে হবে, T0। এখানে আমি একটা স্টেজ পরেই শুরু করে দিব, ফার্স্ট ইনস্ট্রাকশনের একটা স্টেজ পরেই আমি নেক্সট ইনস্ট্রাকশনের এক্সিকিউশন শুরু করে দিতে পারবো। তো সেটাই করলাম, আইএস মানে ইনস্ট্রাকশন ফেচ করলাম, করার পর যখনই আমি ইনস্ট্রাকশন ডিকোডে আসলাম, আমার T0 লাগতেছে। এখন T0 তো আমার ফার্স্ট ইনস্ট্রাকশনের আইডি কাজে লাগাচ্ছে, ফার্স্ট ইনস্ট্রাকশনের ফার্স্ট ইনস্ট্রাকশন আইডি কাজে লাগাচ্ছে, অ্যান্ড ও অলরেডি সেই কাজটা করে ফেলছে। ও এটা কাজটা করে ফেলছে, তাহলে তো T0 আমার ফ্রি। আমি এটা এখন লোডের এক্সিকিউশনটা করতে পারবো। তো ও এক্সিকিউশনে যাচ্ছে, মেমোরি পড়তে যাচ্ছে, অ্যান্ড দেন রাইট ব্যাক হয়ে T2 বের হচ্ছে, এই যে T2টা বের হচ্ছে আউটপুট হিসেবে। দেন আমার এই সেকেন্ড ইনস্ট্রাকশনও ডান। থার্ড ইনস্ট্রাকশনে আমার অ্যাডিশন হচ্ছে T3 T1 আর T2 এর ভিতর। এখন ও কি করবে, আবার আগের ইনস্ট্রাকশনের নেক্সট স্টেপ থেকে, পরের স্টেপ থেকে কি করবে, ওর ইনস্ট্রাকশনটা শুরু করবে, অ্যাডের ইনস্ট্রাকশনের এক্সিকিউশনটা শুরু করবে। তো আইএস গেল, ও হচ্ছে ইনস্ট্রাকশন ফেচ করছে, তারপর ইনস্ট্রাকশন ডিকোড করতেছে। ইনস্ট্রাকশন ডিকোড করার পর ইনস্ট্রাকশন ডিকোড করার পর এখন ও দেখতেছে যে কোন রেজিস্টার ওর লাগতেছে। ওর রেজিস্টার লাগতেছে T1 আর T2। T1 আর T2 কে ও হচ্ছে ডিকোড করতেছে, কাজে লাগাবে, তারপর এক্সিকিউশন দিবে।
এখন T2টা যে আমি নিব বা T2টাকে যে নিচ্ছি and T1টাকে নিচ্ছি, উপরের ইনস্ট্রাকশনে কিন্তু T1 আমাদের কোথায়, এখান থেকে পাবো, এই যে এই রাইট ব্যাক থেকে, যে কিনা 5 সেকেন্ডের পরে আমি T1টাকে পাচ্ছি বা এখান থেকে T1 কে পাবো। কিন্তু আমার তো কাজে লাগাইতে হবে এখন 3 নাম্বার সেকেন্ডে T1 কে, আর ও হচ্ছে 5 নাম্বার সেকেন্ডে, তাহলে কি ও T1 কে আনতে পারতেছে? পারতেছে না। এইটা কি বলতেছে হ্যাজার্ড, মানে ওর একটা এক্সিকিউশন করতে যাচ্ছে কিন্তু ও এই স্টেজে বা এই স্টেপে এসে T1টাকে পাচ্ছে না, তাই এক্সিকিউশন আগাইতে পারতেছে না। এই প্রবলেমটাই হচ্ছে পাইপলাইনিং এ হ্যাজার্ড। এটা গেল T1 এর কনসেপ্ট। T1 এর কনসেপ্ট। তারপর এখন ও আবার T2 কেও লাগবে। T2 কেও লাগলে কি হচ্ছে, T2 হচ্ছে আমার লোড, মানে সেকেন্ড ইনস্ট্রাকশনের 6 নাম্বার আর 5-এর ভিতরে T2 কে আমি পাবো। কিন্তু আমার T2 তো লাগবে 3 থেকে 4-এর মধ্যে, কারণ আমার অ্যাড করতে হবে। এই টাইমটায় আমার এই দুটো রেজিস্টার আমার লাগবে, তারপরেই না আমি এক্সিকিউশনে পাঠাইতে পারবো এই রেজিস্টার গুলোকে। কিন্তু ওরা হচ্ছে 5 আর 6, তো এখান থেকে কি আমি T2 কে আনতে পারলাম? পারতেছি না, কারণ ওর এক্সিকিউশনটা কমপ্লিটই হচ্ছে, T2 এর এক্সিকিউশনটা কমপ্লিট হচ্ছে, বা T2টা আমি পাচ্ছি 5 আর 6 নাম্বার সেকেন্ডের মাঝখানে, আর আমার এখানে লাগবে 3 আর 4 সেকেন্ডে। এই জন্য আমার এখানেও একটা হ্যাজার্ড দেখা যাচ্ছে। তো হ্যাজার্ড কি কি হচ্ছে, লোড আর অ্যাড এর মধ্যে, তারপর মানে এই লোড আর এই অ্যাড এর মধ্যে একটা হ্যাজার্ড হয়েছে, এই যে T1 কে যখন এক্সেস করতে যাচ্ছে ও পায় নাই। তারপর আবার লোড আর অ্যাড যখন T2 কে অ্যাডে এক্সেস করতে যাচ্ছে তখন এখানে একটা হ্যাজার্ড হচ্ছে যে ও পাচ্ছে না T2 কে, ও এক্সিকিউশন এখন কিভাবে পাঠাবে। দেন নেক্সট ইনস্ট্রাকশনে যে আমার তো এই দুটা হ্যাজার্ড বের করলাম, আমি এভাবে লিখে রাখবো যে হ্যাজার্ড কোথায় কোথায় হচ্ছে। তারপর নেক্সট ইনস্ট্রাকশন হচ্ছে সাব। নেক্সট ইনস্ট্রাকশন সাব। সাবে কি ছিল আমার, T1 আর T4 কে আমি মাইনাস করে T5 পাবো। তো এখানে T1 হচ্ছে আমার কত নাম্বার সেকেন্ডে, হচ্ছে 4 থেকে 5 এ। T1 হচ্ছে 4 থেকে 5 এ। আমার হচ্ছে এই 5 এর পরে আমি T1টাকে পাবো, কারণ ওটা এখন রাইট ব্যাক হচ্ছে। তাহলে আমি 5 এর পরে T1 কে পাচ্ছি না, T1 কে পাচ্ছি না, এটাই। এখন আমার সাবট্রাকশনে আমার T1 কে লাগবে 4 নাম্বার সেকেন্ডে, আর T4 আমার আছে, বাট T1 তো আমার নাই। এখন T1 কে আমি কি করবো, যেহেতু নাই, তাহলে এদিকে একটা হ্যাজার্ড হবে। এই হ্যাজার্ডটাই হচ্ছে লোড আর সাবট্রাকশনের হ্যাজার্ড। এখন আমাদের তো হ্যাজার্ড হয়ে গেল, এখন এটার সলিউশন কি? সলিউশন হইল টাইম লাইন ডায়াগ্রাম উইথ ফরওয়ার্ডিং, মানে এই যে এটা, এটা করে দিলে আমাদের সলিউশন হয়ে যাবে। এখন সলিউশনটা কিভাবে করব ওইটা একটু দেখি। এখানে আমাদের লোডে যাব, যাওয়ার পর লোডের যে ইনস্ট্রাকশনটা আসছে সেটা ওই আগের মতোই জাস্ট করব। করার পর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা যখন ফরওয়ার্ডিং এর টাইমলাইন ডায়াগ্রামটা আঁকবো, আমরা কি এই যে আউটপুটটা পাবো না ইনস্ট্রাকশনে, সেটা আমরা আগে কই পাইছিলাম, এই যে রাইট ব্যাকের পরে পাইছিলাম, যে জন্য আমরা নেক্সট ইনস্ট্রাকশন গুলায় ওই আউটপুটটাকে ইউজ করতে পারিনি। কিন্তু ফরওয়ার্ডিং এ কি হয়, আমি এক্সিকিউশন থেকে বা মেমোরি থেকে পেয়ে যাই। লোড আর স্টোরের ক্ষেত্রে আমি মেমোরি থেকে আউটপুটটা পেয়ে যাই, আর অ্যাড সাবট্রাকশন মানে আর টাইপের যারা আছে তাদেরটা হচ্ছে আমি এক্সিকিউশন থেকে আউটপুটটা পেয়ে যাই। এখন আমি ফার্স্ট এর এই যে LW মানে লোডের জন্য এই ইনস্ট্রাকশনের স্টেপ গুলা করলাম, করার পর আমি T0 তো আইডিতে যাবে, ডিকোড করবে, তারপর ও আউটপুট কোথায় পাবে, মেমোরিতে পাবে। এই যে T1টা মেমোরিতেই থেকে ও পরের ইনস্ট্রাকশন গুলাতে কাজে লাগাইতে পারবে। কিন্তু এটা আমি যখন পাইপলাইনিং এ করছিলাম, টাইমিং ডায়াগ্রামটা করছিলাম, ফার্স্টে হ্যাজার্ড বের করার জন্য
তখন কিন্তু আমি করতে পারবো না, তখন আমার রাইট ব্যাকের পরে আমি আউটপুটটা পাবো। কিন্তু ফরওয়ার্ডিং এ আমি আউটপুটটা মেমোরি থেকেই বের করে এনে অন্য ইনস্ট্রাকশনে কাজে লাগাইতে পারবো। এটা মেমোরি থেকে কখন লোড আর স্টোরের জন্য। তো আমি T1 পেয়ে গেছি, এখন লোডে আমার তো T1 লাগতেছে না। তো আমি এই নেক্সট লোডে জাস্ট আগের মতোই ইনস্ট্রাকশনটাকে ড্র করলাম, অ্যান্ড এটাও যেহেতু আমি ফরওয়ার্ডিং এই করতেছি তাই মেমোরিতেই আমি এটার আউটপুটটা পেয়ে গেছি, রাইট ব্যাকেও তো পেয়ে গেছি। তারপরের স্টেপ হচ্ছে আমাদের অ্যাড। এই অ্যাডে গিয়ে আমাদের লাগতেছিল T1 আর T2 কে, যেটা হচ্ছে ইনস্ট্রাকশন ডিকোডে, মানে আইডিতে আমার T1 আর T2 লাগবে। আগের বার আমি T1 আর T2 পাই নাই, কিন্তু এখন যেহেতু ফরওয়ার্ডিং দিয়ে করতেছি আমি T1 কে মেমোরি থেকেই পেয়ে যাচ্ছি। তো আমি এই মেমোরি থেকে আইডিতে পাঠাই দিব T1 কে। তারপর এই যে LW তে কি ছিল, T2, আমার T2 কি LW তে ছিল? হ্যাঁ, T2 এখন। আচ্ছা, আমি মেমোরি থেকে T1 কে পাঠাই দিলাম, কিন্তু LW মানে সেকেন্ড LW তে আমার কিন্তু মেমোরি থেকে আসতেছে 4 নাম্বার সেকেন্ডের পরে, কিন্তু আমার এখানে 3 নাম্বার সেকেন্ডে লাগতেছে। তাহলে আমি এখানে কিন্তু T2 কে পাঠাইতে পারতেছি না। T2 কে পাঠাইতে পারতেছি না বলে আমি এই অ্যাড কে আরেকটা স্টেপ পরে স্টার্ট করব। এখানে আমি জাস্ট LW র একটা স্টেপ পরে স্টার্ট করছি, বাট যেহেতু T2 পাই নাই তাই আমি আবার আরেকটা স্টেপ পরে ওকে শুরু করব। এটাকে প্রবাবলি স্টলিং বলে। তাহলে আমি ওকে একটু পরে স্টার্ট করতেছি, কারণ আমার T2 কে লাগবে এই অ্যাডিশন ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতে। এখন যখন আমি ওকে এক ঘর পরে করলাম, তো আমার ইনস্ট্রাকশন ফেচ হইলো, ইনস্ট্রাকশন ডিকোডে গিয়ে আমার T1 আর T2 কে লাগবে। তো T1 কে আমি এখন রাইট ব্যাক থেকেই পাঠাইতে পারতেছি, আর T2 কে আমি এই যে এই LW সেকেন্ড লোডের মেমোরি থেকেই পাঠাই দিতে পারবো, কারণ আমি এখন ফরওয়ার্ডিং এ আছি, মেমোরি থেকেই পাচ্ছি। এখানে আমি তাহলে T1 আর T2 কে পেয়ে গেছি, তার মানে আমি অ্যাডিশন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে পারবো ফাইনালি। ও এক্সিকিউশন করলো, তারপর করার পর ওর আউটপুট দিল। এখন এক্সিকিউশন করার পর ও কি পাবে? R3 পাবে। ও R3, সরি R3 বললাম, T3 পাবে। ওর আউটপুটটা ও পেয়ে গেছে, তার মানে অ্যাডিশনের ইনস্ট্রাকশন এক্সিকিউশন কমপ্লিট। নেক্সট হ্যাজার্ড আমার কি ছিল? হ্যাজার্ড কি ছিল? এই যে লোড আর সাবট্রাকশন। লোড আর সাবট্রাকশনে কি ছিল? আমার সাবট্রাকশনে T1 লাগতো, তো লোডে আমার T1 টা রাইট ব্যাক থেকে আসতেছিল, বাট আমার এদিকে লাগতো কোথায়? 4 নাম্বার সেকেন্ডে। আর রাইট ব্যাকের পরে মানে 5 নাম্বারের পরে আমি T1 টাকে পাইতাম। এখানে আমার যেহেতু ফরওয়ার্ডিং চাই, আমি T1 কে রাইট ব্যাক থেকেই পেয়ে গেছি, রাইট ব্যাক থেকেই পেয়ে গেছি, রাইট ব্যাক থেকে পেয়ে গেছি। আর সাবট্রাকশনে এখানে অ্যাডিশন একটা ঘর পরে হওয়াতে, মানে আমি একটা স্টেপ পরে স্টার্ট করাতে আমার সাবট্রাকশনটাও কিন্তু আরেকটা স্টেপ পরে যাচ্ছে। তার মানে আইডি ফেচ হচ্ছে 4 নাম্বার সেকেন্ডে, আর আইডি ডিকোড হচ্ছে মানে T1 আর T4 কে লাগতেছে 5 নাম্বার সেকেন্ডে। তাহলে কিন্তু ইজিলি এই যে রাইট ব্যাক থেকে পেয়ে যাবে। একটু ঝিঝিবিজি হয়ে যাচ্ছে, বাট কনসেপ্টটা এরকমই যে রাইট ব্যাক থেকে ও আইডিতে পেয়ে যাচ্ছে T1 কে, আর T4 তো ওর এমনি থেকেই আসবে। দেন ও এখানে সাবট্রাকশন করে ফাইনালি সাবট্রাকশনেরও সাবট্রাকশন ইনস্ট্রাকশনেরও এক্সিকিউশন করতে পারলো। দেন তার মানে কি ওর হ্যাজার্ড সলভ হয়ে গেছে, ও যেহেতু সবগুলো ইনস্ট্রাকশন সাকসেসফুলি এক্সিকিউট করতে পারছে, তাহলে ওর হ্যাজার্ড সলিউশন হয়ে গেছে। এটাই ছিল হচ্ছে আমাদের সাবট্রাকশন, সাবট্রাকশন সরি হ্যাজার্ড ফাইন্ডিং আর হ্যাজার্ড সলিউশন।